আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। যারা সৌদি আরবে বসবাস করছেন তারা ইচ্ছা করলেই কিন্তু মক্কা নগরীতে এখন ঢুকতে পারবেন না, আর এইভাবে ঢোকার চেষ্টাও করবেন না। তাসরিয়া নিয়ে ঢোকার চেষ্টা করবেন, কারণ এখন সৌদি সরকারে কিন্তু নিষেধ করে দিয়েছে হাজিদেরকে কোনো ডিস্টার্ব যেন না করা হয়। তারপরেও যদি আপনার জরুরিভাবে যেতেই হয় তাহলে পারমিশন, যেটা তাসরিয়া বলে, পারমিশন নিয়ে মক্কা নগরীতে যাবেন, তাহলে আপনি কোনো ক্ষতিগ্রস্ত হবেন না। না হয় আপনাকে পুলিশে ধরতে পারলে আপনাকে জেলে দেবে। আমি চাই না আমার কোনো প্রবাসী ভাই ক্ষতিগ্রস্ত হোক, এমনকি বিপদে পড়ুক। তাই আমি নিজেও আপনাদেরকে এই পরামর্শমূলক ভিডিওটা দিয়েছি। সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, দেখে আমার ভিডিওটা কেমন হয়েছে, সুন্দর হয়েছে কিনা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু মক্কা নগরীতে এসে আপনাদের সবার জন্য দোয়া করি। আমার কলেজের টুকরা ভাই বোন যারা আমাকে ভালোবাসে এবং আমার পরিবারের সকল সদস্যরা যেন মক্কা নগরীতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের পাশে, ঘরের পাশে দাঁড়িয়ে উমরা করতে পারে, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারে। আমি আপনাদের সবার জন্য দোয়া করছি, আপনারাও যেন মক্কা নগরীতে এসে উমরা করতে পারেন, জীবনের গুনাহ মাপের দোয়া করতে পারেন, এমনকি আপনাদের আত্মীয় স্বজনরাও যেন মক্কা নগরীতে আসতে পারে। আর বিশেষ করে এখন তো হাজিরা, বড় হজ চলছে, হাজিরাই মক্কা নগরীতে থাকবে। আমরা যারা সৌদি আরবে আছি আমরা যেন ভুলেও মক্কা নগরীতে ঢোকার চিন্তাভাবনা করি না। যদি ঢুকতেও চিন্তাভাবনা করি তাহলে যেন পারমিশন ছাড়া না যাই, তাসরিয়া নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না। তাসরিয়া ছাড়া গেলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, এমনকি ক্ষতিগ্রস্ত হবেন। তাই আমি আপনাদেরকে এই তথ্যগুলি দেওয়ার জন্য একটু লং ভিডিও বানিয়েছি। ভিডিওটা আপনারা সবাই দেখবেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মক্কা নগরীতে আসার সুযোগ করে দেয়, এমনকি সকল মুসলমানদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আমি নিজেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, এমনকি আপনাদের জন্য ক্ষমা চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, পরিবারের সবাইকে নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারি। আমরা যারা সৌদি আরবে বসবাস করছি এখন চাইলেই আমরা আর মক্কা নগরীতে ঢুকতে পারবো না, এটা কিন্তু কোনো অবস্থায় সম্ভব নয়। এর জন্যই আপনাদেরকে সুন্দর মুহূর্তটা দেখানোর চেষ্টা করছি। সবাই দেখবেন, এমনকি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হজের পরে সবাই ঢুকতে পারবে, হজের পরে ঢুকলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু হজ চলাকালীন সময় যদি কোনো মানুষ ঢুকে তাহলে ম্যাক্সিমাম 10,000 টাকা জরিমানা হবে, এমনকি তার জেলও হতে পারে, এমনকি হয়তো সৌদি আরব থেকে তাকে বেরও করে দিতে পারে। তাই আপনাদের সবাইকে বলবো, এই সামান্য ভুলের জন্য নিজের পাসপোর্টটা ভিসাটা নষ্ট করবেন না, এমনকি পরিবারকেও ক্ষতিগ্রস্ত করবেন না, কারণ আপনার উপরে নির্ভর করছে আপনার পরিবার, এমনকি আপনার ভবিষ্যৎ তো ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। তাই ঝুঁকি থেকে বাঁচতে চাইলে আপনারা অন্তত এই মুহূর্তে মক্কা নগরীতে ঢোকার চিন্তা ভাবনা করবেন না। তাই আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এমনকি আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করছি সারা জীবন যেন আপনারা আমাদের সাথে থাকতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।